বিকেলবেলা চায়ের সাথে কাজুর মতো দেখতে এরকম ছোট ছোট বিস্কিটগুলো যদি চায়ের সাথে থাকে তাহলে তো পুরো জমেই যাবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এরকম কাজুর মতো দেখতে বিস্কিটগুলো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বিস্কিটগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, আর এটা বানানো কিন্তু খুব সহজ। তাহলে চলুন ঝটপট করে এবার বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু আপনারা এভাবে এক বা দুটো ডিম দিয়েই এই রেসিপিটি বানাবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বানাতে পারছেন। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব। এবার সবগুলোকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। এবার সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যত ভালো করে চিনিটার সাথে ফেটিয়ে নিতে পারবেন, ততই কিন্তু বিস্কিটগুলো অনেক বেশি সফট হবে। তো এখানে আমার সবগুলো খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। 1 কাপ আটা দেওয়ার পর এবার কিন্তু আমি চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর যদি আটার প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও এখানে আমি আটা দিয়ে দেব। যেহেতু ডোটাকে একটুখানি শক্ত করে বানাতে হবে, তার জন্য এখানে কিন্তু আরও আটার প্রয়োজন পড়বে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে এবার আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক বেশি আটাটা পাতলা হয়েছে। এবার এর মধ্যে আরও একটুখানি আটা মিশিয়ে আমি ডোটাকে খুব ভালো করে কিন্তু রেডি করে নেব। এবারে আটা মিশিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মথে নিচ্ছি। যত ভালো করে মথে নেওয়া যাবে ততই কিন্তু বিস্কিটগুলো সফট হবে। তো হাতের সাহায্যে একটুখানি সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ডোটা রেডি করে নিতে হবে। ডিমের পরিমাণটা যতটা বেশি নেবেন, আটার পরিমাণটাও কিন্তু ততটাই বেশি লাগবে। তাই আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণটা মেজারমেন্ট করে নিয়ে নেবেন। আটা ডোটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে এসেছে। এবার এটাকে আমি আরেকটুখানি রেস্টে রেখে দিচ্ছি। তারপর এটাকে আমি বেলে নেব। ডোটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এখান থেকে দুভাগ করে নিলাম। এক ভাগটা প্রথমে বেলে নিচ্ছি, তারপরেরটা আবার বেলে নিয়ে বানিয়ে নেব। বেলার সময় কিন্তু কোনো রকমের আটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আস্তে আস্তে করে চাপ দিয়ে কিন্তু বেলে নিতে হবে। রুটির মতো কিন্তু পাতলা করতে যাবেন না। এই আটাটা কিন্তু অনেকটা মোটাই থাকবে, তাই এখানে মোটা করেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা আমার খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোতলের ছিপি দিয়ে কিন্তু এভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর এভাবে কাটলে কিন্তু কাজুর শেপটা একদম চলে আসে। আপনারাও এরকম গোল কিছু দিয়ে এগুলোকে কেটে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এগুলোকে এভাবে কেটে নেওয়া যায়। এটা কাটা খুব সহজ। আপনারাও ঝটপট করে কিন্তু এভাবে কেটে নিতে পারবেন। তো একটা রুটি আমার কাটা হয়ে গেছে, আর একটা রুটি থেকে দেখুন কতগুলো কাজু বিস্কিট বের হয়েছে। এবার এগুলোকে ঝটপট করে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে। আস্তে আস্তে করে এই বিস্কিটগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমের মধ্যে যদি ভাজেন তাহলে কিন্তু ওপর দিকটা পুড়ে যেতে পারে, আর ভেতরে কিন্তু কাঁচাই থাকবে। তাই এখানে সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে কিন্তু আমার বিস্কিটগুলো রেডি হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে আপনারা বিস্কিটগুলোকে বানিয়ে নিতে পারেন। তো বিস্কিটগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আরেকটা লেচিকেও আমি একই রকমভাবে রুটি বানিয়ে নিয়েছি, আর সেগুলোর থেকেও এভাবে কিন্তু কাজু বিস্কিটটাকে বানিয়ে নিয়েছি। এবার সেগুলোকেও একই রকমভাবেই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু মোটা করেও বানাতে পারেন, আবার একটুখানি পাতলা করেও কিন্তু বানাতে পারবেন। তবে ভাজার সময় আপনারা এটাকে একদম কিন্তু লো আঁচের মধ্যে ভেজে নেবেন। কাজু বিস্কিটগুলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু কৌটোর মধ্যে ভরে রাখলে অনেক দিন যাবত এগুলো বেশ ভালো থাকে। তাই এভাবে কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রেখেও দেওয়া যায়।
আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।